শাহীন, ভয়াবহ এই সংঘর্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কুয়েটের সংঘর্ষের পরে এখন ক্যাম্পাসে কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যা ৭টায় তিন বাহিনী অর্থাৎ সামরিক বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং কুয়েটের যে প্রধান ফটকটি যদি আমি দেখাই, দেখবেন যে এখানে সামরিক বাহিনী টোটাল নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়েছেন। ভিসির সঙ্গে আন্দোলনরত যে শিক্ষার্থী তারা ভিসির সঙ্গে বৈঠকের একটা কথা আমরা কিছুক্ষণ আগে শুনেছি। সন্ধ্যার পরে অর্থাৎ সাতটার পরেও অ্যাম্বুলেন্সে করে আহতদের মধ্যে কয়েকজন গুরুতর যারা, তাদেরকে কিন্তু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই যেহেতু সামরিক বাহিনী কিছুক্ষণ আগে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছে, আশা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে এরকম প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি জানেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, একটা পক্ষ চায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে, আর বৈষম্য বিরোধী যারা আছেন তারা চাচ্ছেন যে না, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এবং ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত তারা চায়। এই কুয়েটের এই সংঘর্ষের কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাতে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ।